আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতামণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহ নাই আজকেও রিয়াদস্থ বাথা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত আমাদের প্রসিদ্ধ কিতাবুত তাওহীদ থেকে আমরা তৃতীয় অধ্যায় শুরু করতে যাচ্ছি। তো লেখক রাহিমাহুল্লাহ তৃতীয় অধ্যায়ে বলছেন, মান হাক্কাকা তাওহীদ দাখালাল জান্নাহ বিগাইরি হিসাব। যে তাওহীদকে যথাযথভাবে বাস্তবায়ন করবে সে জান্নাতে বিনা হিসাবে প্রবেশ করবে। আল্লাহু আকবার! কত গুরুত্বপূর্ণ বিষয়, সুসংবাদের বিষয় না? হ্যাঁ, যে যারা তাওহীদকে যথাযথভাবে বাস্তবায়ন করবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। আবার হাদিসের অংশ আছে, বেগাইরে হিসাব ওয়ালা আদাব, বিনা হিসাব বিনা আজাবে জান্নাতে যাবে। তো লেখক এখানে তৃতীয় অধ্যায়ে এই শিরোনাম যুক্ত করেছেন। তার আগে তিনি তাওহীদের পরিচয়, তাওহীদের হাকিকত, তাওহীদের ব্যাখ্যা এগুলো তুলে ধরেছেন কিসের থেকে? কোরআন এবং হাদিস থেকে। তার নিয়ম অনুযায়ী, রীতি অনুযায়ী কোরআন হাদিস থেকে যথাযথভাবে তিনি উল্লেখ করেছেন। কোনো নিজের বক্তব্য নয়, কোনো মনীষীর বক্তব্য নয়, বরং সরাসরি আল্লাহর আয়াতের মাধ্যমে এবং রসুলের হাদিসের মাধ্যমে তিনি তাওহীদের পরিচয়, ব্যাখ্যা, হাকিকত তুলে ধরেছেন। কিন্তু এর বিপরীতে দেখেন, এই লেখকের বিপরীতে অন্য যে কোনো তাওহীদের যারা আলোচনা করেছে, আকীদার যারা আলোচনা করেছে, তারা নিজের মাযহাব অনুযায়ী, নিজের মত অনুযায়ী তারা এই তাওহীদের ব্যাখ্যা করেছে। আর ইনি কি? আল্লাহর ব্যাখ্যা অনুযায়ী তাওহীদের ব্যাখ্যা, সরাসরি আল্লাহর ব্যাখ্যায় তুলে ধরেছেন, রাসূলের ব্যাখ্যায় তুলে ধরেছেন। মুতাজিলারা যেরকম মুতাজিলাদের মতো করে তারা তাওহীদের ব্যাখ্যা করেছে, আশাইরিরা যেমন আশাইরিদের মতো করে। তা আশাইরি, মাতুরিদি, অনেকে আবার এমন আছে যে মাতুরিদির নামে এমনও পর্যায়ে পৌঁছে গেছে, ওয়াহদাতুল উজুদ মানে এক অস্তিত্ব, এটা কি তাওহীদ মনে করেছে যে অস্তিত্ব বলতে একটাই হবে, স্রষ্টা এবং সৃষ্টির কোনো পার্থক্য নেই, যিনি রব তিনি বান্দা, যিনি বান্দা তিনি রব, নাউযুবিল্লাহ। এটা হচ্ছে তাদের কাছে তাওহীদ। তো এইভাবে বিভ্রান্ত হয়েছে এবং বিভ্রান্ত করে মানুষকে তাওহীদের আলোচনা করে। কিন্তু লেখক রাহিমাহুল্লাহ কোরআনের আয়াত দিয়ে, হাদিস দিয়ে তাওহীদের পরিচয় তুলে ধরেছেন। এরপর দ্বিতীয় ক্ষেত্রে পরিচয়ের পরে তিনি তার ফজিলত তুলে ধরেছেন, তাওহীদের ফজিলত বর্ণনা দিয়েছেন। তো এরপরে ফজিলতটা ঠিকই সেম পদ্ধতিতে তিনি করেছেন। কোরআনে যা তাওহীদের কথা উল্লেখ করা হয়েছে, তাওহীদের ফজিলতের কথা, হাদিসে যা উল্লেখ করা হয়েছে এবং এর ফলে যা গুনাহ খাতা মাফ হয়ে যায় তাও তিনি উল্লেখ করেছেন যে তাওহীদের ফজিলত কি, যে গুনাহ মাফ হয়ে যায়, তাওহীদ গুনাহ মাফ করে দেয়, তাওহীদ গুনাহ মাফ করে দেয়। তো এগুলাও তিনি উল্লেখ করেছেন। তৃতীয় স্টেপ বা তৃতীয় অধ্যায়ে তিনি বলছেন কি, যে তাওহীদ প্রতিষ্ঠা করলো সে বিনা হিসাব বিনা আযাবে জান্নাতে যাবে। কত চমৎকার কথা! তাহলে এখন আমরা অবশ্যই জানবো যে তাওহীদ প্রতিষ্ঠা কাকে বলে। তাওহীদ প্রতিষ্ঠা কাকে বলে? তাওহীদ প্রতিষ্ঠা বলে যে একেবারে তাওহীদকে নিষ্কুলুষ করা, একেবারে স্বচ্ছ, শিরিক থেকে মুক্ত করা, যত রকমের বিদআত থেকে, যত গুনাহ থেকে পরিপূর্ণরূপে মুক্ত রাখার নাম, মানে ব্যক্তি সম্পূর্ণরূপে শিরকের যত প্রকার, তা থেকে বড় শিরিক, ছোট শিরিক সব থেকে মুক্ত হওয়ার সাথে সাথে সে বিদআত থেকেও, বেদাতের যত প্রকার আছে তা থেকেও সে মুক্ত থাকবে, এমনকি কাবিরা গুনাহ থেকেও মুক্ত থাকবে। এই মুক্ত থাকলে সে পরিপূর্ণরূপে তাওহীদ বাস্তবায়ন করলো। বুঝে আসছে? হ্যাঁ, এটার নাম হচ্ছে তাওহীদ বাস্তবায়ন করা। এর আবার ফজিলত কি পেলাম, যে বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে চলে যাবে। তা এর আগের অধ্যায় কি ছিল? এর আগের অধ্যায় কিন্তু তাওহীদের
ফজিলতই ছিল না, তাহলে একই রকম হয়ে যাচ্ছে না? পার্থক্য কে বলবেন? আগের অধ্যায়ের সাথে এই অধ্যায়ের পার্থক্য কি? আগে ফজিলতের অধ্যায়, যে তাওহীদের ফজিলত এবং এর দ্বারা যা গুনাহ মাফ হয়ে যায়, আগে তাওহীদের ফজিলত, এটাও তো তাওহীদের ফজিলত পাওয়া যাচ্ছে যে যথাযথভাবে, যেমন ইত্তাকুল্লাহ হাত্তা হাক্কাতু কাতে, তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত, মানে মানে যথাযথ ভয় করো। তো ঠিক তোমরা তাওহীদ বাস্তবায়ন করো, যথাযথভাবে বাস্তবায়ন করো। আর যথাযথভাবে তাওহীদ বাস্তবায়ন করলে তার ফায়দা কি? বিনা হিসাব, বিনা যাবে, জান্নাতে যাবে। আগেও তাওহীদের ফজিলত, আর এটাও তাহলে তাওহীদের ফজিলত, পার্থক্য কি? কে বলতে পারবেন? না, তাওহীদের আমি পরিচয় জিজ্ঞাসা করি নাই, যে আগেও ফজিলত, এটাও ফজিলত। হ্যাঁ ঠিক আছে, এটাও ফজিলতের, যে বিনা হিসেবে বিনা আযাবে জান্নাতে, আগেরটাও ফজিলত ছিল। কিন্তু পার্থক্য হচ্ছে যে আগে যে অধ্যায়ে বলা হয়েছে যে শুধু শিরক থেকে সে মুক্ত হতে পারলে, হ্যাঁ, তার ফজিলত বর্ণনা করা হয়েছে। শুধু শিরক থেকে, বড় শিরক থেকে মুক্ত হওয়ার কি ফজিলত সেটা। আর এইটাতে শিরকের যত প্রকার, তার সাথে বেদাত, তার সাথে বড় গুনাহ, সব কিছু থেকে মুক্ত থাকলে, অর্থাৎ তাওহীদের পরিপূর্ণতা পরিপন্থী যত সব আছে সেগুলা, এবং তার সাথে তাওহীদ যে বিনষ্ট হয়ে যায়, তাওহীদ বিনষ্ট হয়ে যায় কিসের মাধ্যমে? বড় শিরিক, বড় কুফরি, বড় নেফাকের মাধ্যমে। তার সাথে তাওহীদ পরিপূর্ণতার পরিপন্থী হচ্ছে তাওহীদ অসম্পূর্ণ হয়ে যায়, তাওহীদ শূন্য হয়ে যায় না। এমন কি সেটা হচ্ছে কি ছোট শিরিক, বেদাত, হ্যাঁ, এবং অর্থাৎ ছোট বেদাত। আবার বড় বেদাত হইলে সেটাও তাওহীদ শূন্য হয়ে যায়। হ্যাঁ, এমনইভাবে গুনহা, বড় গুনহা, হ্যাঁ, মিথ্যা বলা, জেনা, ব্যভিচার, হত্যা, এই গীবত, এই সব হারাম, এগুলাও কিন্তু তাওহীদকে বিঘ্নিত করে, তাওহীদকে, হ্যাঁ, মানে কমতি ঘটায়, তাওহীদের কমতি ঘটায়। তো এগুলা সহজে বেঁচে থাকতে পারবে, সে বিনা হিসাবে জান্নাতে যাবে। পার্থক্য বুঝে আসলো? তা কেউ যদি বলে তাহলে আগেরটাও ছিল ফজিলতের, এটাও ফজিলত, পার্থক্য কি? পার্থক্য ওইটা আগের আমভাবে, আর এটা খাস, যে পরিপূর্ণরূপে যথাযথ, যেটা আমাদের শিরোনাম, যথাযথভাবে তাওহীদ বাস্তবায়ন করবে সে বিনা হিসাবে, বিনা আযাবে জান্নাতে যাবে। আল্লাহ যেন তাদের অন্তর্ভুক্ত করেন আমাদেরকে। হ্যাঁ, এবার আসেন লেখক রাহিমাহুল্লাহ, আমরা তাওহীদের বাস্তবায়নেরও পেয়েছি, জেনেছি তাওহীদ বাস্তবায়ন কাকে বলে। এবার লেখক রাহিমাহুল্লাহ ঠিক তার নীতি অনুযায়ী আয়াত যুক্ত করেছেন সূরা নাহলের 120 নম্বর আয়াত, কাউলিল্লাহি তাআলা ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফাম ওয়া লাম ইয়াকুম মিনাল মুশরিকিন, যে নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাম যিনি ছিলেন উম্মাত, হ্যাঁ, তিনি একজন উম্মাত, কানিতান লিল্লাহ, যিনি আল্লাহর ইবাদতে সদা মগ্ন ছিলেন, হ্যাঁ, সদা স্থায়ী ছিলেন, হানিফান, তিনি ছিলেন একেবারে আল্লাহমুখী, আল্লাহর দিকে ধাবিত, অর্থাৎ তাওহীদের দিকে, হ্যাঁ, তাওহীদমুখী ছিলেন, শিরক থেকে মুক্ত হয়ে। আবার তিনি আবার আল্লাহ এর গুরুত্ব আরোপ করে, এর তাগিদ আরোপ করে বলছে ওয়ালাম ইয়াকুম মিনাল মুশরিকিন, আর তার সাথে শিরকের কোনোই সম্পর্ক ছিল না, তিনি মুশরিক ছিলেন না। আয়াতের মূল কথাটা হচ্ছে এটা। আমরা আয়াতের ব্যাখ্যায় আবার যাব। এখানে লেখক রাহেমাহুল্লাহ যে চমৎকারভাবে আয়াতটা তুলে ধরে যেটা বুঝাইতে চাচ্ছেন, যে এখানে শ্রেণী আছে, তাহলে তাওহীদ প্রতিষ্ঠাকারীদেরও প্রকার আছে। তাওহীদ প্রতিষ্ঠা করে যারা, তাদেরও, অর্থাৎ মুসলমানদের, মমিনেরও প্রকার আছে, স্টেপ আছে, স্তর আছে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড লেভেলের মুমিন বা মুয়াহিদ বা তাওহীদবাদী হতেই পারে। তিনি বলছেন যে সেটা আবার ওই আয়াতের দিকে ওই আয়াতের দিকে ইঙ্গিত করে, যে আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের সূরা ফাতিরের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কি, যে সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাত বিইذনিল্লাহি
আর সেটা ওযালিকা হুয়াল ফাদলুল কবীর। তা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে চমৎকারভাবে এই তাওহীদবাদীদের 3টি স্টেপ বা স্তর উল্লেখ করে দিয়ে বলছেন, যে প্রথমে বলছেন সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযিনা ইসতাফাইনা, যাদেরকে আমি বাছাই করেছি তাদের মধ্যে তাদেরকে আমি কিতাব দান করেছি, কিতাব দিয়েছি আমার বান্দাদের মধ্য থেকে। তো তাদের মধ্যে আবার এবার স্টেপ করে বলছেন ফামিনহুম যালিমুন লিনাফসি, এই বান্দা যাদেরকে আমি বাছাই করে কিতাব দিয়েছি তাদের মধ্যে প্রথম স্টেপ হচ্ছে কি, বা আল্লাহ উল্টা দিক থেকে এদেরকে সাজিয়েছেন। তাদের প্রথম স্টেপ হচ্ছে কি, নিজের উপরে জুলুমবাজ, তারা নিজে অত্যাচার করে, অর্থাৎ গুনাহগার মমিন বা গুনাহগার তাওহীদবাদী। ওয়ামিনহুম মুক্তাসিদ, আর এদের মধ্যে আছে কিছু আছে মধ্যপন্থী, আর তৃতীয় বা টপ লেভেল হচ্ছে ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাত বিইذনিল্লাহ, আর তাদের মধ্যে আল্লাহর হুকুমে কিছু আছে একেবারে টপ লেভেলের, যারা কল্যাণের পথে অগ্রগামী, যারা কল্যাণের পথে যথাযথ অগ্রগামী, অর্থাৎ এরাই হচ্ছেন তাওহীদ প্রতিষ্ঠাকারী। তাওহীদকে যথাযথ প্রতিষ্ঠা, শুধু প্রতিষ্ঠাকারী নয়, সবাই তো তাওহীদের ওপরে, কিন্তু এরা হচ্ছে কি তাওহীদকে যথাযথ প্রতিষ্ঠাকারী। এখন এদের সংক্ষিপ্ত পরিচয় হচ্ছে যালিমুন লিনাফসি। এরা কারা? যারা শিরিক থেকে মুক্ত থাকে, যারা কুফুর থেকে, বড় শিরিক, বড় কুফুর, বড় নেফাক থেকে মুক্ত থাকলেও এরা আবার ওই যে ছোট শিরিক, কাবিরা গুনহা, বড় গুনহা বা ওয়াজিব, এগুলাও ছেড়ে দেয় এবং বড় গুনাতেও লিপ্ত হয়ে যায়। এরা হচ্ছে নিজের উপরে জুলুমকারী। ঠিক আছে, এটা এক প্রকার। আর দ্বিতীয় মুক্তাসিদ, যারা মধ্যপন্থী, তারা কাবিরা গুনাহ করে না, এরা ওয়াজিবকেও ছাড়ে না, শিরিক থেকে তো সম্পূর্ণ মুক্ত থাকেই তারা, কুফুর থেকে, বড় নেফাক থেকে তো মুক্ত থাকেই এরা। এমনকি এরা ওই যে ওয়াজেবগুলাও ছাড়ে না, এরা ওয়াজেব ছাড়ে না। তারপরে আবার যেগুলা মনে করেন হারাম, এগুলাও সে লিপ্ত হয় না, হারামেও লিপ্ত হয় না। তাহলে এরা হচ্ছে মধ্যপন্থী, কিন্তু এরা আবার ওই যে মাকরুহতে পতিত হয়, সুন্নতগুলার গাফলতি করে। এগুলা যাই হোক, ইয়াতে তারতম্যে কিছুটা পার্থক্য আছে। তো এরকম যারা, তো এমনি সাধারণ গুনাহতে যারা লিপ্ত হয় এরা মধ্যপন্থী। আর সাবিকুম বিল খায়রাত, যারা কল্যাণের পথে একের যথাযথ অগ্রগামী, এরা কারা? যারা মাশাআল্লাহ শিরিক, কুফুর, নেফাক তো দূরের কথা, এরা কাবিরা গুনাহও করে না, এরা কোনো ওয়াজিবকে ছাড়ে না, কোনো ওলামায়ে কেরাম বলেছেন এই দুই প্রকারই মধ্যপন্থী, এবং দুই প্রকারই এরা বিনা হিসেবে যেতে পারে। আর শেখ সালেহ ফাউজান হাফিজাহুল্লাহ উনি বলছেন যে না, শুধু টপ লেভেলের যারা যথাযথভাবে তাওহীদ বাস্তবায়নকারী, যারা তারাই হচ্ছেন এই সৌভাগ্যের অন্তর্ভুক্ত, যারা বিনা হিসাব, বিনা আযাবে যারা জান্নাতে যাবেন, আলহামদুলিল্লাহ। তো এবার আসেন আমরা এবার আয়াতের দিকে যাই সরাসরি। যে লেখক রাহিমাহুল্লাহ দলিল দিচ্ছেন যে ইন্না ইব্রাহিম, যে ইব্রাহিম, আমরা এই আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা শুনেছি। ইব্রাহিম আলাইহিস সালাম এই আয়াতে একেবারে আমাদের আলোচ্য বিষয় বা আলোচ্য, তিনি চরিত্রের অধিকারী। সেই চরিত্র কি? যে তিনি তাওহীদ যথাযথ বাস্তবায়নকারীর ইমাম ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি ইমামুল মুহাক্কিকিন বিত তাওহীদ, মানে তাওহীদ প্রতিষ্ঠাকারীর ইমাম ছিলেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় এই জমিনে পাঠিয়েছেন যখন শিরক একবার ছেয়ে গেছিল, যখন এই ভূমি অর্থাৎ পৃথিবী শিরকে ভরে গেছিল। আর সেটা কোন সময়? নমরুদের সময়। আর সেই স্থান ছিল ইরাকের বাবেলে। তাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠান নমরুদের কাছে, যখন একবারে শিরকে ছেয়ে গেছিল। তো ইব্রাহিম আলাইহিস সালামের আমরা জানি যে দুই পুত্র, ইসমাইল এবং ইসহাক। তো তিনি এখান থেকে শাম এলাকায় যান এক পরিবারের এক অংশকে নিয়ে, সেটা হচ্ছে সারা,
সারা এবং কাকে ইসহাককে নিয়ে। এরপরে আরেক জায়গায় আর মক্কাতে আসেন তিনি কাকে নিয়ে, হাজার এবং ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে। তো এরপর এখানে কিভাবে তিনি বাস্তবায়ন করলেন সেটাই আল্লাহ রাব্বুল আলামিন মূলত এখানে তুলে ধরেছেন। তিনি তাওহীদের উপর সুপ্রতিষ্ঠিত ছিলেন, যথাযথভাবে প্রতিষ্ঠাকারী ছিলেন, শিরকের সাথে আপোষহীন ছিলেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা আমরা একটু আগে তেলাওয়াত করলাম, এই আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের 4টি অসাধারণ গুণ উল্লেখ করেছেন, 4টি অসাধারণ বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। তাই আল্লাহ বলছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানেতা। তো কানা উম্মা, তো এখানে উম্মা একটা হচ্ছে গুণ। উম্মা বলতে বোঝায় যে তিনি ছিলেন একজন আদর্শ, একজন মডেল, একজন অনুসরণীয় ইমাম। এবং যত কল্যাণ অর্থাৎ তাওহীদের সহ যত তাওহীদমুখী অর্থাৎ তাওহীদের পরিপূর্ণতার এবং তাওহীদের একেবারে যেটা না করলে তাওহীদ নষ্ট হয়ে, যেটা করলে তাওহীদ নষ্ট হয়ে যাবে, না করলে তাওহীদ পূর্ণ হবে না, সব কিছুর তিনি মূলত আদর্শ ছিলেন, মডেল ছিলেন। যত কল্যাণ সবের দিশারি ছিলেন কে? এখানে উম্মত বলতে এটাই বোঝানো হয়েছে। এরপরে দ্বিতীয় গুণ আল্লাহ রাব্বুল আলামিন যেটা এখানে উল্লেখ করেছেন, কানেতান লিল্লাহ, তিনি ছিলেন একেবারে আল্লাহর জন্যে আনুগত্যশীল এবং কল্যাণের ওপরে সদা প্রতিষ্ঠিত। তিনি কখনো কল্যাণে থাকতেন আর কখনো থাকতেন না এমন নন, বরং সবসময় তিনি তাওহীদের ওপরে সুপ্রতিষ্ঠিত অর্থাৎ কল্যাণের ওপরে সুপ্রতিষ্ঠিত, আনুগত্যের ওপরে সুপ্রতিষ্ঠিত ছিলেন, তিনি সদা আনুগত্যশীল ছিলেন। এটা দ্বিতীয় গুণ। তৃতীয় গুণ বলছেন হানিফান, তিনি ছিলেন হানিফ। হানিফ বলা হয় যিনি বাতিল থেকে, যিনি শিরিক থেকে মুক্ত হয়ে তাওহীদের দিকে ধাবিত। আর তিনি হচ্ছেন এর ইমাম, তিনি হচ্ছেন এর মডেল, তিনি হচ্ছেন এর কুদওয়া। তো সেই ইব্রাহিম আলাইহিস সালাম, তো তিনি এক কথায় তাওহীদ ছাড়া যত কিছু আছে সব বাতিল থেকে তিনি বিমুখ হয়ে একান্তই এককভাবে তাওহীদের ওপরে সুপ্রতিষ্ঠিত ছিলেন। তার নাম হচ্ছে হানিফ। তাহলে হানিফ যদি বলা হয়, হানিফের অর্থ কি? যে তাওহীদের ওপরে সুপ্রতিষ্ঠিত বা তাওহীদমুখী, আল্লাহমুখী যিনি হয়েছেন, যত বাতিল থেকে বিমুখ হয়ে বা শিরিক থেকে বিমুখ হয়ে, তিনি হচ্ছেন হানিফ। এবার দেখেন, এরপরে আবার আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন, আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। হ্যাঁ, তাহলে তিনি এইটাই তো গুণ যথেষ্ট ছিল হানিফ। কিন্তু আবার আল্লাহ রাব্বুল আলামিন ওর উপরে গুরুত্ব আরোপ করে বলছেন আগের বৈশিষ্ট্যের আরও তিনি ওটাকে গুরুত্ব দিয়ে বলছেন যে তিনি কখনো শিরকের সাথে আপোষকারী ছিলেন না, অর্থাৎ শিরক থেকে বিচ্ছিন্ন ছিলেন। শিরিককারী এবং শিরক থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন ছিলেন। সেই শিরিককারীরা তার বাবা হলেও তিনি খাতির করেন নাই, যেটা একটু গত আলোচনায় বলেছিলেন। আজরকেও তিনি প্রত্যাখ্যান করেছেন, তার বাবা আজরকেও প্রত্যাখ্যান করেছেন। তাহলে অর্থাৎ তাদের সাথে মহাব্বতকে ছিন্ন করেছেন, তাদের সাথে বন্ধুত্বকে ছিন্ন করেছেন, তাদের সাথে কোনো রকমের মায়া মহাব্বত রাখেন নাই। কিসের কারণে? শিরকের কারণে। এই জন্যে তিনি হানিফ হতে পেরেছেন, এই জন্যে তিনি হানিফ হতে পেরেছেন। আর এর ফলশ্রুতিতে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান তারাকা শাইয়ান লিল্লাহ আওয়াদাল্লাহু লাহু খায়রাম মিন, যে আল্লাহর জন্য কিছুকে ছেড়ে দিবে, এটা আমাদের জন্য শিক্ষা। তিনি দেখেন বাপকে ছেড়েছেন, আত্মীয় স্বজনকে ছেড়েছেন, তিনি তার বসতিকে ছেড়েছেন, কিন্তু এর বিনিময়ে আল্লাহ কি দিয়েছেন জানেন? যে তার বংশেই সম্পূর্ণ নবী পরবর্তীতে। হ্যাঁ, এটা কম বড় মর্যাদা। তো তিনি ওইটা ছাড়তে পেরেছেন। তো আমরা শিরিক কুফুর ছাড়তে পারবো না? হ্যাঁ, আমরা ওই যারা মুশরিক, যারা শিরকের সাথে আপোষ করে চলে, যারা এমনকি বেদাতের সাথে বড় বড় বেদাতের সাথে আপোষ করে চলে, সে বাপ হলেও তার সাথে খাতির নেই, অর্থাৎ আন্তরিকতা থাকবে না। এর অর্থ এই বোঝানো হচ্ছে না যে দুনিয়াবি তাদের সাথে লেনদেন বা দুনিয়াবি তাদের সাথে চলাফেরা, উঠা বসা, বা সে যদি আত্মীয় হয়, বাবা যদি হয়, তাহলে বাবার হক, দুনিয়াবি হক যেটা সেটা দিতে হবে। হ্যাঁ, তার কথা শোনা যাবে না, সে ইসলামের বিরুদ্ধে কিছু বললে সেটা মানা যাবে না। হ্যাঁ, কিন্তু দুনিয়াবি তার যেটা আচার আচরণের সে হক রাখে, তার ভরণ পোষণের সে হক রাখে।
সেটা করতে হবে, কিন্তু আন্তরিকতা মহাব্বত সেটা হারাম করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। হ্যাঁ, সেটা আল্লাহ, অতএব তাকে ভালোবাসা, আন্তরিকতা তার সাথে রাখা এটা হারাম, ওটা বাদ রাখতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো ইব্রাহিম আলাইহিস সালাম এই নীতি রাখার ফলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দান করেছেন যে তার 2 সন্তানের মধ্যেই নবীদের সীমাবদ্ধ হয়ে গেছে। এবং ইসহাক আলাইহিস সালামের দেখেন কত, ইয়াকুব এবং বনি ইসরাইল যত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব তার বংশে। আবার একের সর্বশ্রেষ্ঠ নবী, সেরা নবী, হ্যাঁ, যার দ্বারা পুরা নবুয়ত রেসালতের আল্লাহ রাব্বুল আলামিন খতম করে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন, সেই সেরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও উনিও তিনি তার বংশেই এসেছেন। আর কি চাই? তো আলাম একু মিনাল মুশরিকিন, আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরলেন। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সংক্ষেপে বলি কয়টা গুণ বর্ণনা দিয়েছেন, যে তিনি ছিলেন পরবর্তী মুসলমানদের জন্য মডেল, এমনকি আমাদের রাসূল সাল্লামের জন্যও তিনি আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন যে তুমি মিল্লাতে ইব্রাহিমের আনুগত্য করো, মিল্লাতে ইব্রাহিমের আনুগত্য করো, তুমি এবং তোমার উম্মতরা তার যেন আনুগত্য করে, এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তাহলে তিনি মডেল ছিলেন, আদর্শ ছিলেন, নমুনা ছিলেন, বা এখনও আমাদের সেই নমুনা আমরা ভিত্তিক চলি। তেমন দ্বিতীয় গুণ হচ্ছেন যে তিনি সর্ব অবস্থায় আল্লাহর আনুগত্যশীল ছিলেন। তৃতীয় যেটা হচ্ছে কি, যে তিনি আল্লাহমুখী ছিলেন, একেবারে শিরক থেকে মুক্ত হয়ে তিনি এক তাওহীদমুখী ছিলেন। হ্যাঁ, আর তার সাথে সাথে ওই তার মাঝে শিরক থেকে মুক্ত হইলেই ওর চতুর্থ গুণটা এসে যায়। এই আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন, এই আয়াত দিয়ে লেখক রাহিমাহুল্লাহ চমৎকারভাবে তাওহীদ যথাযথভাবে প্রতিষ্ঠাকারী, বাস্তবায়নকারী, সাব্যস্তকারী ইব্রাহিম আলাইহিস সালামের তুলে ধরে এটা মূলত আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই তিনি এটা করেছেন। অতএব আমাদেরকে এই গুণগুলা আনতে হবে এবং তাওহীদ প্রতিষ্ঠাকারী হতে হবে। এরপর দ্বিতীয় দলিল হিসেবে তিনি বলেছেন ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, সূরা মুমিনুনের 59 নম্বর আয়াত ইঙ্গিত দিয়ে তিনি এখানে আল্লাহ রাব্বুল আলামিন 4টা গুণ মুমিনদের বর্ণনা দিয়েছেন। কয়টা? 4টা গুণ। তার মধ্যে প্রথম গুণ হচ্ছে যে তারা আল্লাহকে তারা সদা ভয় করবে। আল্লাহর প্রতি তারা সব সময় ভয়ে থাকবে আল্লাহকে। দ্বিতীয় গুণ, তারা যে আল্লাহর আয়াতসমূহের প্রতি তারা বিশ্বাসী হবে। হ্যাঁ, আল্লাহর আয়াতের উপর বিশ্বাসী হবে। তৃতীয় এই যে এটা, যে তারা মূলত কোনো কিছুই শিরক করবে না, তাদের রবের সাথে কাউকে শরিক করবে না, কোনো কিছুকে শিরিক করবে না। আর চতুর্থ গুণ যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে যা তাদেরকে দেওয়া হয়েছে সেটা তারা দান করবে, তারা ইবাদত করবে এবং তারপরেও আল্লাহকে তারা ভয় করবে। তো এটা এইভাবে গুণ আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এখানে যে ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, আর ওরাই তারা যারা তাদের রবের সাথে কোনো কিছুকেই শিরিক করবে না, অর্থাৎ ছোট শিরিক থেকেও তারা মুক্ত, বড় শিরিক থেকেও মুক্ত, এইভাবে তাওহীদের করে। তাহলে এই আয়াত দুটির দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম, যে এখানে তাওহীদ প্রতিষ্ঠা যথাযথভাবে যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন এটা, আর দ্বিতীয় যে যত ধরনের শিরক থেকে মুক্ত হওয়াটাই মানে তাওহীদ যথাযথভাবে প্রতিষ্ঠা। এটা 2 আয়াত দিয়ে তিনি অধ্যায়কে সুসাব্যস্ত করেছেন, যে ব্যক্তি বিনা তাওহীদকে সুপ্রতিষ্ঠিত করবে বিনা হিসাব বিনা আযাবে জান্নাতে যাবে। এটা তাহলে আমরা বুঝতে পারলাম। আর কিতাবুত তাওহীদের সাথেও সম্পর্ক সরাসরি, এটাও আমরা বুঝতে পারলাম। এবার আসেন লেখক রাহিমাহুল্লাহ হাদিস তিনি এখানে উপস্থাপন করছেন তার দলিল হিসেবে। হাদিসটি একটু লম্বা, তো আমি পড়ে যাচ্ছি আর অর্থের দিকে অগ্রসর হচ্ছি। আন হুসাইন ইবনে আব্দুর রহমান قال, তো হুসাইন বিন আব্দুর রহমান, হুসাইন হচ্ছেন একজন প্রখ্যাত তাবেঈ। হুসাইন ইনি রাহিমাহুল্লাহ ইনি প্রখ্যাত তাবেঈ না, তাবেঈ যিনি ইমানের অবস্থায় কোনো তাবেঈকে দেখেছেন তিনি হচ্ছেন তাবেঈ। আর যিনি কোনো সাহাবীকে ইমানের অবস্থায় দেখেছেন, ইমানের অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তিনি হচ্ছেন তাবেঈ। অনুরূপভাবে যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমানের অবস্থায় দেখে মারা গেছেন তিনি হচ্ছেন সাহাবী।
এটা হচ্ছে মূল কথা। তো হোসেন ইনি বর্ণনা করছেন, তিনি বলছেন কুনতু ইনদা সাঈদ ইবনে জুবাইর। সাঈদ ইবনে জুবাইর ইনি প্রখ্যাত তাবি, হ্যাঁ ইনি প্রখ্যাত তাবি, বাশহুর তাবি, ফাকিহ তাবি সাঈদ ইবনে জুবাইর, যাকে হাজ্জাজ বিন ইউসুফ হত্যা করেছেন, হত্যা করেছে। তিনি 35 হিজরিতে তিনি শাহাদত বরণ করেন। 50 বছরও তার বয়স হয় নাই। তো এই প্রখ্যাত তাবির কাছে ছিলেন হোসেন। তিনি এরপর তিনি বলছেন, সাঈদ বিন জুবাইর হোসেনকে বলছেন, আইয়ুকুম রাআল কাওকাবাল্লাযী ইনকাদ্দাল বারিহা, গত রাত্রিতে যে গভীর রাত্রিতে যে একটা তারকার পতন হয়েছে, তোমাদের মধ্যে কে দেখেছে এটা? তো এই হোসেন বলছেন যে আমি বললাম যে আমি দেখেছি। এরপর আবার দেখেন, শুনেন কত চমৎকার কথা। তবে আমি বললাম, আম্মা ইন্নী লাম আকুন ফি সলাতিন ওয়ালাকিন্নী লুদিকতু, কিন্তু দেখেন আমি তো গভীর রাতের তারকার পতন দেখেছি, কিন্তু আমি কিন্তু এই সময় সলাতে ছিলাম না, সলাতরত তাহাজ্জুদরত ছিলাম না আমি। আপনি এটা ভুল বুঝবেন না, এটা ভুল সংশোধন করে দিচ্ছেন। আমাদের মতো হইলে বলতাম না আমি তো, হ্যাঁ ওই যে যখন উঠছি তখন দেখি যে এই অবস্থা। মানে তাহাজ্জুদ যে আমি পড়ি, এটা প্রচার করার জন্য কত আমরা আরো ঘটনা বানাই। হ্যাঁ, আর ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তারকাটা কে পতন দেখেছে, তো আমি দেখেছি এটা বললেই তো হয়ে যেত, তাই না? কিন্তু যাতে তার প্রতি ওই ধারণাটা না আসে যে উনি সলাতে ছিলেন এই জন্য দেখেছেন, বা সলাতের জন্য উঠেছেন, তিনি বলছেন যে দেখেন আমি কিন্তু সলাতে ছিলেন, কিন্তু আমি দংশিত হয়েছিলাম, অর্থাৎ আমাকে সাপে বা বিচ্ছুতে দংশন করেছিল। তখন সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ফামা সানাতা, তখন কি করেছিলে তুমি? তো আমার সাপে কাটলো, বিচ্ছুতে কাটলো, এতে কিভাবে কি চিকিৎসা করলে? তখন তো আর আমাদের এখনকার মতো চিকিৎসা ছিল না, তাই না? তো এটা বলারই কথা, কি করেছিলে? তখন এই হোসেন বলছেন যে আমি বললাম এর তাকাই তো আমি ঝাড়ফুঁক করিয়েছিলাম। তো কল, এবার সাঈদ বিন জুবাইর বলছেন ফামা হামালাকা আলা যালিক, এটা কে তোমাকে এটা করতে বলেছে? হ্যাঁ, তোমাকে কে করার জন্য এটা উৎসাহিত করলো? আমি বললাম হাদিসুন হাদ্দাসানা আশ-শু'বা, শাবি, শোবানা শাবি। তো বলছেন এমন হাদিস যেটা আমাদেরকে বর্ণনা দিয়েছেন শাবি, ইনিও একজন প্রখ্যাত তাবি। হ্যাঁ, ইনি একজন তাবি এবং ন্যায়পরায়ণ তাবি, যারা হাদিস গ্রহণযোগ্য এরকম তাবি। তো উনি আমাদেরকে বর্ণনা দিয়েছেন কল ওমা হাদ্দাসাকুম, আবার এই বলছেন সাঈদ ইবনে জুবাইর কি তোমাদেরকে বর্ণনা দিয়েছেন উনি? হ্যাঁ, শাবি কি বর্ণনা দিয়েছেন? কুলতু, হোসেন বলছেন আমি বললাম হাদ্দাসানা আন বুরাইদা ইবনে হুসাইব। হ্যাঁ, তো আমি বললাম যে আমাদেরকে ওই যে শাবি বর্ণনা দিয়েছেন, তিনি বুরাইদা নিয়ে একজন সাহাবি, বুরাইদা সাহাবী বিন হুসাইব সাহাবী থেকে বর্ণনা দিয়েছেন আন্নাহু কল, তিনি বলেছেন লা রুকিয়া ইল্লা মিন আইনিন আও হুমা। হ্যাঁ, রুকিয়া ঝাড়ফুঁক কিন্তু করা যায় না, শুধু বদনজর লাগলে ঝাড়ফুঁক করবা, আর কি যদি কোনো কিছুতে দংশন করলে ঝাড়ফুঁক করবা, এটা বলেছেন শাবি। তো কল, এবার ওই যে সাঈদ বিন জুবাইর ওই ফকিহ তাবি, উনি বলছেন যে কাদ আহসানা মান তাহা ইলা মা সামিআ, যে এটা চমৎকার কথা, যে ঠিক ভালোটাই উত্তমটাই তোমরা করেছো যা শুনেছো, অর্থাৎ এলেমের প্রতি তোমরা আমল করেছো, এলেম তোমরা শুনে, হ্যাঁ উনি হাদিসের উপরে আমল করেছো, এলেমের উপরে আমল করেছে। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে যা খুশি তাই তার উপরে আমল করা যাবে না। জাদুর উপরে আমল করা যাবে না, ওই যে ওঝার নিয়ে ঝাড়ার উপরে আমল করা যাবে না, যেটা প্রমাণ আছে শরীয়তে আছে সেটার উপর আমল করতে হবে। এটা আমাদের চরম শিক্ষা নিতে হবে। হুঁশ যেন না হারা হয়ে যায়, জাদুগ্রস্ত হলে বা সাপে কাটলে ওঝা নিয়ে ঝেড়ে নেওয়া, যারা এক জাদু দিয়ে ঝাড়ে, এটা যেন না হয়। বলছে যা তোমরা শুনেছো সেটার উপরে আমল করেছো। যাক, ওয়ালাকিন হাদ্দাসানা ইবনু আব্বাসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে শুনো ইবনু আব্বাসকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইনি রাসূল সাল্লামের চাচাতো ভাই, প্রখ্যাত জলিলুল কদর সাহাবি এবং তুরজুমানুল কুরআন ওয়া হিবরুল উম্মাহ, তিনি সবচেয়ে বড় তাফসিরবিদ ছিলেন সাহাবাদের মধ্যে। হ্যাঁ, তাফসিরের সবচেয়ে পারদর্শী ছিলেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। ইনি তাইফে মৃত্যুবরণ করেছেন, ওখানে দেখবেন জামে আব্দুল্লাহ ইবনে আব্বাস আছে, হ্যাঁ যারা গেছেন দেখেছেন।
তো ওখানে তিনি মৃত্যুবরণ করেছেন। তো এটা কত 68 হিজরিতে তার মৃত্যুবরণ হয়েছে। তো তিনি অর্থাৎ সাইদ ইবনে জুবাইর বলছেন, তবে আমরা শুনেছি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে একটা হাদিস শুনেছি, সেটা শোনো। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা দিয়েছেন, আন্নাহু ক্বাল উরিদাত আলাইয়াল উমামু। এই যে এই জায়গাতে আমাদের এই আলোচ্য বিষয়ের সাথে সম্পর্ক, ভালো করে শুনবেন। যে তিনি বলছেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার সামনে বহু উম্মতকে আনা হলো, পেশ করা হলো, আমার সামনে দিয়ে বহু দলে দলে উম্মত অতিবাহিত হচ্ছে। ফারাইতুন নবিয়া ও মাহু আর রাহাত। তো আমি দেখলাম যে এমনও নবী যার সাথে 10 জন, 10 জন কাছাকাছি। ওয়ান নবী ও মাহুর রাজুল ওয়ার রাজুলান, এমনও নবী যাচ্ছে আমার সামনে দিয়ে যার সাথে 1 জন 2 জন। ওয়ান নবী লাইসা মাহু আহাদ, এমনও নবী অতিবাহিত হয়ে যাচ্ছে আমাদের সাথে, আমার সামনে দিয়ে যার সাথে 1 জনও নাই। দেখেন, 1 জনও হেদায়েত পায় নাই। তেমন নূহ আলাইহিস সালাম 950 বছর হেদায়েত করেছেন, হ্যাঁ না, দাওয়াত দিয়েছেন। তো এখান থেকে আমাদের উদ্দেশ্য একামতের দিন অর্থ এই নয় যে ক্ষমতা যেতে হবে। দাওয়াত দিয়ে যান, 1 জনও যদি আপনার দাওয়াত না কবুল করে, ক্লিয়ার হয়েছে? দাওয়াতের এটা একামতের দিন যদি আপনার পাঠ নিয়ে নেন যে ক্ষমতায় যেতে হবে, তাহলে এইটা কি, এই নবীগুলা কি করেছেন? তাহলে আল্লাহ পাকড়াও করতেন না? আমাদের ভাষায় যদি একামতের দিন মানে শাসনে যাইয়া তারপরে সব কিছু করো, তাহলে তো এই নবীদেরকে আল্লাহ পাকড়াও করতেন। কিন্তু পাকড়াও করবেন কি? না, করবেন না, কারণ তারা তাদের দায়িত্ব পূর্ণ মাত্রায় পালন করেছেন। তারপরে একজনও হেদায়েত পায় নাই, ওটা আল্লাহ দেন নাই। তো কাজে আমাদেরকে তাওহীদের দাওয়াত দিয়ে যেতে হবে। দিনের দাওয়াত, দিনের দাওয়াত বলতে কি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা শুনেছেন এই মজলিসে। দিন বলতে কাকে বুঝায়? দিন বলতে পরিপূর্ণ দিন কাকে বলে? হাদিসে জিবরিল কি আছে? হ্যাঁ, হাদিসে জিবরিলের দিন কাকে বোঝানো হয়েছে? হ্যাঁ, যে যখন রাসূলুল্লাহ সাল্লামকে ওই জিবরিল এসে জিজ্ঞাসা করলেন যে ইসলাম কি, ইসলাম সম্পর্কে তিনি বললেন। ঈমান কি, ঈমান সম্পর্কে তিনি বললেন। এরপরে ইহসান কি, ইহসান সম্পর্কে যখন বললেন, এরপরে কিয়ামত সম্পর্কে বলার পরে তারপরে রাসূলুল্লাহ সাল্লাম যখন চলে গেলেন, উনি বললেন কে এসেছিল জানো? এটা আল্লাহ রাসূল আলাম, আল্লাহ রাসূল ভালো জানেন। তিনি বলেছেন হাদা জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, ইনি ছিলেন জিবরিল, ইনি তোমাদের কাছে তোমাদের দিন সম্পর্কে জানাতে এসেছিলেন। তো দিন কোনটা? একটা পার্ট নাকি দিনটা পুরা? ইসলাম, ঈমান, ইহসান মিলে। তাহলে তাহলে এখানে ঠিক আছে, বলার উদ্দেশ্য এটা যে কতক নবী 1 জন এসেছেন। এবার দেখেন, আবার রাসূলুল্লাহ সাল্লাম বলছেন কি, ইয রুফিয়া লি সাওয়াদুন আযীম, এরপর একটা বড় দল আমার সামনে আসলো, বা পেশ করা হলো। ফাকিলা লি না, এরপরে আমি ফানাদার তো ফাইদা সাওয়াদুন আযীম, তো একটা বড় দল আসলো। ফাজানান্তু আন্নাহুম উম্মতি, বড় দল আসলো, তো আমি মনে করলাম যে এটা হয়তো বা আমারই উম্মত হবে, যেহেতু বড় দল। রাসূলুল্লাহ সাল্লাম এটা ধারণা করেছেন। দেখেন, এখানে আরেকটা জিনিস আমরা মাসলা নিতে হবে, যে রাসূলুল্লাহ সাল্লাম গায়েব জানেন না, নাকি রাসূল গায়েব জানলে তো উনি নিজে আগেই বুঝতেন যে এটা কারা, তাই না? উনি মনে করছেন, যেহেতু গায়েব জানেন না, উনি ধারণা করছেন যে এটা আমার উম্মত হবে এইগুলা। এরপর ফাকিলা লিহাদা মূসা ওয়া কওমু, এইটা হচ্ছে মূসা এবং মূসার দল, বুঝে আসছে। ওয়া কওমু ফানাযারতু ফাইদা সাওয়াদুন আযীম, এরপর আবার আমি দেখলাম, তো দেখছি যে আরেক বড় দল, আরেকটি বড় দল। ফাকিলা লিহাদিহি উম্মাতুক ওয়া মা, এইটাই হচ্ছে তোমার উম্মত, বুঝে আসলো? এবার দেখেন, এইখানে হচ্ছে আমাদের খেলা। ওয়া মাহুম সাবউনা আলফান ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাবিন ওয়ালা আযাব, এই তোমার উম্মত, এদের মধ্যে এমন 70 জন হবেন যারা বিনা হিসাব বিনা আযাবে জান্নাতে যাবে। চিন্তা করেছেন? এটা বলে রাসূলুল্লাহ সাল্লাম উঠে দাঁড়িয়ে গেলেন, চলে গেলেন হুজরাতে। তিনি তার বাসার ভিতরে ঢুকে গেলেন, উঠিয়ে দাঁড়ায়। ফাখাদান নাসু ফি উলাইকা, এই 70,000 এরা কারা? তাইলে এখন মানুষ কানা ঘোষা শুরু করলো পরস্পরে। কেউ বলছেন কি যে এরা হবে তারাই যারা সার্বক্ষণিক রাসূলুল্লাহ সাল্লামের সাথে থাকে, এরা ছাড়া আর কারা হবে? আর কেউ বলছে যে না, যারা জন্মসূত্রে
একের মুসলিম, যারা মুসলিম ঘরে জন্ম নিয়েছে, যারা কখনো শিরক করে নাই, এরাই হবে তারা। কিন্তু আমরা তো অনেকে আছি যে মুসলমান হয়েছি পরে, তার আগে তো কত কি করলাম, ঠিক আছে, এদের এই ধারণা। তো এটা বলছে ফালাম ইশরিকুবিল্লাহ, যারা কখনো কারোর সাথে আল্লাহকে শিরক করে নাই। ওয়াযাকারু আশিয়া, কেউ কি বলতে থাকলো। ফাখারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ঘর থেকে বের হয়ে আসলেন। ফাখবারুহু ফাকাল, এরপরে সাহাবাগণ রাসূল সাল্লামকে বললেন যে এই ঘটনা আপনি তো বলে চলে গেলেন যে 70,000 ফেরেশতা বিনা 70,000 তোমার উম্মতের মধ্যে জান্নাতে যাবে বিনা হিসাব বিনা আযাবে, এখন কারা হব আমরা, এটা নিয়ে তো আমরা এই ঘটনা। তো এরপর রাসূলুল্লাহ সাল্লাম বলছেন হুমুল্লাযীনা লা ইস্তারকুন, হিসাব করেন, লা ইস্তারকুন ওয়ালা ইয়াক্তাউন ওয়ালা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওরা তো তারাই হবে কে। এবার ভালো করে এই তিনটা জিনিস আমাদেরকে ছেড়ে দিতে হবে। ওরা তারাই যারা তন্ত্রমন্ত্র করায় না, ঝাড়ফুঁক করায় না, ওয়ালা ইয়াক্তাউন, যারা দাগ দেওয়ায় না, হ্যাঁ, ওয়ালা ইয়াতাতায়্যারুন, যারা কুলক্ষণ নির্ণয় করে না, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বলে এগুলা না করে বরং তারা একমাত্র আল্লাহর উপরেই ভরসা করে। এরাই হবে কি ওই সৌভাগ্যবানদের অন্যতম 70 জন। হ্যাঁ, তো 70,000। এখন এখানে ব্যাখ্যার বিষয় আছে যে তারা কারা। প্রথম ওদের গুণ বর্ণনা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লা ইস্তারকুন, অর্থাৎ তারা রুকিয়া করে না। রুকিয়া গায়ের শারঈয়া, ওটা তো নিষেধই, জাদুর মাধ্যমে তন্ত্রমন্ত্র দিয়ে এটা তো নিষেধ। কিন্তু শরঈয়া অর্থাৎ কোরআনের আয়াত দিয়ে হাদিস দিয়ে হলেও এটাও এরা করায় না অন্যকে দিয়ে। এর অর্থ এই নয় নিজে করে না, কারণ নিজে ঝাড়ফুঁক করা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, রাসূলকে করাও হয়েছে, রাসূলও করেছেন অন্যকে, ঠিক আছে, এটা এখানে আলোচ্য বিষয় নয়। বরং এটা এমন শব্দ এখানে ব্যবহার হয়েছে, সে অন্যর কাছে চেয়ে বেড়ায় না যে আমাকে একটু ঝেড়ে দেন, আমাকে একটু ফুকিয়ে দেন, আমাকে একটু রুকা করেন, চায়া বেড়ায় না। কারণ বান্দার কাছে চাওয়াটাই হচ্ছে দুর্বল ইমান। জায়েজ থাকলেও এটা ইমানের দুর্বলতা। আপনি চাইবেন কার কাছে? এটা মজবুত ইমান। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মানে এরা তাদের রবের ওপরে ভরসা করে। তো আমাদের রোগ ব্যাধি হইলেও এই যে ঝাড়ফুঁকের বিষয়টা একটা ভালো করে আজকে শুনে যান। ঝাড়ফুঁক, এই যে যদি কেউ বিপদে পড়েন, হ্যাঁ, মানসিক রোগ হোক আর শারীরিক রোগ হোক, আপনি মানুষের কাছে চেয়ে বেড়াবেন না। ওই যে কে ঝাড়ফুঁক করে, কোন কোবরাজ, এগুলো খুঁজে বেড়াবেন না। আপনি সূরা ফাতিহাটা মুখস্থ নেই, অর্থ জানেন না, আয়াতুল কুরসি জানা নেই, অর্থ জানবেন। সূরা বাকারা শেষ 2 আয়াত, 3 কুল, হ্যাঁ, এগুলা ভালো করে অর্থ জানবেন, বুঝবেন, ব্যাখ্যা সহ বুঝবেন। আরও আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, বিসমিল্লাহিল লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এগুলা ভালো করে জানবেন, মুখস্থ করবেন এবং অর্থ বুঝবেন, হ্যাঁ, এরপরে নিজেকে ঝাড়বেন। এর চেয়ে আর উত্তম কিছু হয় না। তাহলে এটা এর বিরোধী নয়, বুঝতে পেরেছেন? কিন্তু যখন চেয়ে বেড়াবেন ওটা ইমানের দুর্বলতা। জায়েজ আছে, কিন্তু হয়তো এটা মাকরু। ওলামা কিরাম বলেছেন এটা মাকরু, এই চেয়ে বেড়াটা এটা মাকরু। বরং আপনি আল্লাহর কাছে চান। এগুলা চাওয়া মানে আল্লাহর কালাম, আল্লাহ এটা দিয়েছেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। তো এটার পরেও আপনি এদিক ওদিক দৌড়ান কি জন্যে? ঠিক আছে, তাহলে প্রথম গুণ হচ্ছে তারা এই ঝাড়ফুঁক চেয়ে বেড়ায় না। তারপরে ওয়ালা ইয়াক্তাউন, এবং দাগ লাগানো, আগুনের দাগ লাগিয়ে চিকিৎসা করা, এটা চিকিৎসা করা, এটা বৈধতা আছে। তারপরেও মাকরু, ঠিক আছে, দুইটা কারণে মাকরু। একটা হচ্ছে আগুন দিয়ে, হ্যাঁ, এটা কষ্টও হয়, আর একটা হচ্ছে ওই যে আবার নিজে করলে জায়েজ এবং অপর থেকে করলে এটা মাকরু। এটা অপর থেকে করে নিলে এটাও মাকরু। এটাও যারা করে না, ওয়ালা ইয়াতাতায়্যারুন, এবং তারা কুলক্ষণ নির্ণয় করে না। পাখি উড়িয়ে যে বাড়ি থেকে বের হবে আর লক্ষণ নির্ণয় করবে, যদি ডান দিকে যায় তাহলে ঠিক আছে, বাম দিকে গেলে সারি সর্বনাশ, হ্যাঁ, এটা যেন করে না তারা। কিন্তু হ্যাঁ, ভালো লক্ষণ, যদি কোনো কথা আপনি সফর শুরু করছেন, তো একটা ভালো সুসংবাদ পেয়ে গেলেন, সফর আপনি শুরু করছেন আর একটা ভালো সংবাদ পেয়ে গেলেন, তাহলে আশা করি আমার সফরটাও ভালো হবে, আপনি এটা বলতে পারেন। কিন্তু এর বিপরীত খারাপ সংবাদ পেয়ে গেলেন, খারাপ লোক দেখে, বিকলাঙ্গ লোক দেখে গেলেন, পেঁচা দেখে নিলেন,
এইগুলা তো আমাদের সমাজে একেবারে অহরহ। এ রে, বের হইতে পেঁচা দেখলাম, পেঁচার মুখ দেখলাম, কানার মুখ দেখলাম, ভিক্ষুকের মুখ দেখলাম, হ্যাঁ, ফকিন্নি দেখে ফেললাম, এগুলা হচ্ছে আমাদের ভাষা। হ্যাঁ, তো এগুলা হচ্ছে এগুলা এগুলা নিষেধ, এগুলা যেন করে না। তো এই কুলক্ষণ নির্ণয় করে না এরা। বলে বরং কি করে তারা তাদের রবের উপরে ভরসা করে। তাহলে এই গুণান্বিত হলে তারা ওই 70,000-এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। এর ফাকামা, এই কথা শোনা মাত্রই ওকাশা ইবনু মেহসান, হ্যাঁ, মাশাআল্লাহ একজন প্রসিদ্ধ সাহাবী, ইনি বদর যুদ্ধে শরীক হয়েছেন এবং রিদ্দার যুদ্ধে, হ্যাঁ, তিনি শহীদ হয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাম যখন এই কথা বললেন, তখন ইনি দাঁড়িয়ে যে বলছেন, উদুল্লাহ আইয়া জালানি মিনহুম, হে আল্লাহ তুমি, না, হে রাসূলুল্লাহ সাল্লাম, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে ওই 70,000-এর একজন করে ফেলে। তো রাসূলুল্লাহ সাল্লাম বললেন, আনতা মিনহুম, তুমি তাদেরই, তুমি 70,000-এরই একজন। সুম্মা কালা রাজুলুন আখার, এরপরে মজলিসের আর একজন উঠে বললেন, উদুল্লাহ আইয়া জালানি মিনহুম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ আমাকেও তাদের অন্তর্ভুক্ত করেন। দেখেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, সাবাকাকা বিহা উক্কাশা, তো তোমার আগে এটা বলে ফেলেছে, এটা হয়ে গেছে। হ্যাঁ, এই পর্যন্তই, এটা বোঝানোর চেষ্টা করলেন। এখানে বোঝার বিষয় আছে যে ওকাশা যখন বললেন রাসূলুল্লাহ সাল্লাম, এটা আল্লাহর হুকুমেই, আল্লাহর থেকেই বুঝে জেনেই, হ্যাঁ, তিনি তাকে সুসংবাদটা দিতে পারলেন। তার অর্থ দেখেন, এটা আবার রাসূলুল্লাহ সাল্লামের নবুয়তের এটা এই জ্বলন্ত প্রমাণ, মুজিজাও এটা, যে তিনি সংবাদ দিয়েছেন, তার জীবদ্দশাতেই ওই তিনি শহীদ হয়ে গেলেন। জীবদ্দশা পরবর্তীতে, হ্যাঁ, তো রিদ্দার যুদ্ধে তিনি শহীদ হইলেন। ঠিক আছে, তাহলে দেখেন ওইটা যে শহীদ শাহাদত, শাহাদত তো মাশাআল্লাহ জান্নাতে যাবেন বেইজনিল্লাহ, আল্লাহর হুকুমে, তো ওটাও প্রতিফলিত হলো। আর এই যে পরবর্তী যে উঠেছিলেন, তাকে তিনি তো বলতে পারতেন না, তুমি এই পর্যায়ে পৌঁছওনি এখনো, বা তোমার জন্য এটা হবে না, এইভাবে না দিয়ে আমাদের দায়ীদের জন্য এটা একটা শিক্ষা, যে কেউ কোনো প্রশ্ন করলে বা সে যদি আশা নিয়ে কোনো কিছু চায়, দাবি করে বা এটা বলে, তাকে নিরাশ না করা, বরং এটা নিরাশ না করে, তুমি এই পর্যায়ে হবে না, বলেন নাই যে তুমি এটা অন্তর্ভুক্ত হবে না, কিন্তু একজন বলেছে তো ওই তোমার আগে বলে ফেলেছে, হয়ে গেছে, খালাস, আর এই দরজা আর আমি ওপেন রাখতে চাই না, এই ধরনের একটু কিছু ইঙ্গিত দিয়ে দিলেন তারে। হ্যাঁ, বলেন নাই যে তুমি যেতে পারবে না, হ্যাঁ, তুমি তাদের অন্তর্ভুক্ত হবে না, এটা না বলে, তো চমৎকারভাবে রাসূলুল্লাহ সাল্লাম ওই সাহাবীকে এইভাবে বলে ফেললেন। আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, এই হাদিস এই যে চিকিৎসা গ্রহণ করা যাবে না এরকমটি বোঝায় না, আমরা এটা উল্টা বুঝবো না, এটা ওই যেগুলা বললাম এগুলোই। আর এছাড়া যে চিকিৎসা বিজ্ঞান যে উন্নত করেছে, এটা আপনি নিজে আপনার শরীরকে ঠিক রাখার জন্যে আপনি আরও ইবাদত-বন্দেগী ভালো করে করতে পারেন, যেন অসুস্থ যেন না হন, অসুস্থ না থাকেন, এই জন্য কখনো চিকিৎসা করা জরুরিও হতে পারে। এইরকম সুফিগিরি চলবে না যে আমি আল্লাহর উপর ভরসা করব, আমি টেস্টও করাবো না, কিছু ওষুধও খাবো না, এইটা এই হাদিস এইরকম বুঝায় না, বরং এই ক্ষেত্রে চিকিৎসা না করলে নিজেকে হত্যার শামিল হবে। হ্যাঁ, আপনি এমন রোগ হয়েছে, আপনি বলছেন না আমি আল্লাহর উপর ভরসা করে থেকে গেলাম, আমি চিকিৎসা করব না, এটা না। হ্যাঁ, তো অতএব আর রাসূল সাল্লাল্লাহু কিছুই ছেড়ে যান নাই আমাদের জন্য, সব বলে গেছেন, তাদাও ওয়ালা তাদাও বিল হারাম, চিকিৎসা করো কিন্তু হারাম দিয়ে চিকিৎসা করো না, এগুলো হালাল। আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, চিকিৎসা বিজ্ঞান এই উন্নতি করেছে, এভাবে মাশাআল্লাহ ওষুধ দিয়ে চিকিৎসা করা, এতে কোনো সমস্যা নেই, আমরা চিকিৎসা করব। এই দেখেন কত চমৎকারভাবে লেখক রাহিমাহুল্লাহ এই তাওহীদ প্রতিষ্ঠার রূপটা তুলে ধরেছেন। ক্লিয়ার হয়েছে? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন যথাযথভাবে তাওহীদকে বাস্তবায়ন করার। তাহলে তাওহীদকে যথাযথ তাওহীদ বাস্তবায়ন করলে জান্নাতে যাবে, ঠিক আছে, কিন্তু বিনা হিসাব বিনা আযাবে জান্নাতে যেতে হলে কি করতে হবে? একটু কষ্ট করতে হবে, একটু সচেতন হতে হবে। শিরকের সাথে আমি কোনোভাবেই আপোষ করব না, বড় গুনাহ লিপ্ত হব না, তারপরে ছোট গুনাহ বা ছোট গুনাহ বলতে ছোট শিরিক, হ্যাঁ, ছোট শিরকে আমি লিপ্ত হব না, বড় বেদাতে লিপ্ত হব না, তাইলে ইনশাআল্লাহ
আমরা 70,000-এর অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি। এটা নবীর উম্মতের জন্যই তো, তাই না? তা আমরা কি নবীর উম্মত নই? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই 70,000-এর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন, আমাদের ঈমানকে মজবুত করেন, আমল যেন ওইভাবেই করতে পারি, যত রকমের শিরক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, যথাযথভাবে 3 প্রকার তাওহীদকে সার্বিকভাবে বাস্তবায়ন করারও তৌফিক দান করেন। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একটু